হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরির সহজ রেসিপি। কাঁচা আমের আমসত্ত্ব পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। ছোট বড় সবাই কাঁচা আমের আমসত্ত্ব খেতে অনেক বেশি পছন্দ করে। আর যারা কাঁচা আমের আমসত্ত্ব খেতে পছন্দ করে আজকের রেসিপি তাদের জন্য। কিভাবে খুব সহজেই কাঁচা আমের আমসত্ত্বগুলো তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাঁচা আমের আমসত্ত্ব তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে প্রায় 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন কোনো আটি না বাঁধে। অবশ্যই আটিবিহীন আমগুলো সিলেক্ট করতে হবে আমসত্ত্ব তৈরি করার জন্য। এখন একটি পিলারের সাহায্যে আমের গা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে দাবটি দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটি আম খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন খোসা ছাড়ানো আমটা সরাসরি পানিতে নিয়ে নেব, যাতে করে আমের গায়ে লেগে থাকা এক্সট্রা কষ্ট আমের লেগে না যায়। আমের গায়ে যদি কষ্ট লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আমটা দেখতে কালচে লাগবে, তখন আমসত্ত্বটা খুব পারফেক্টভাবে তৈরি করা যাবে না, দেখতে কালচে মনে হবে। সেজন্য অবশ্যই খোসা ছাড়ানোর সাথে সাথে পানিতে নিয়ে নিতে হবে। এক এক করে সবগুলো আম খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এক এক করে সবগুলো আম খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়া আমগুলো খুব ভালোভাবে কচলে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে কেটে নিতে হবে। একটি চাকুর সাহায্যে আম কেটে নিচ্ছি। আমের ভেতরে যে বিচিটা আছে সেটা ফেলে দিচ্ছি। এখন এই আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে করে খুব অল্প সময়ের মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে বাকি আমগুলো ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, এক এক করে সবগুলো আম কেটে টুকরো করে নিয়েছি। আর টুকরো করে নিয়ে আমগুলো আবারও খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি। আমি টুকরোগুলো এখন একটি প্যানে তুলে নিচ্ছি। এখানে সম্পূর্ণ আমগুলো দিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, দেব হাফ কাপ চিনি। এখন একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অন করে দেব। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে জাল করে আমগুলো পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। দেখুন, ঢাকা দিয়ে দিলাম, অপেক্ষা করব আমগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, এই পর্যায়ে আমের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। আর আমগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আপনাদের চেক করে দেখে দেব আমগুলো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। দেখুন, স্প্যাচুলার সাহায্যে সামান্য একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। দেখুন কতটা পারফেক্টভাবে আমগুলো সেদ্ধ হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই। যেহেতু আমি ছোট টুকরো করেছিলাম সেজন্য খুব একটা সময় লাগেনি, একদম অল্প সময়ের মধ্যে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করে নিয়ে আমগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর অপেক্ষা করব আমগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমগুলো যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন ব্লেন্ডারের জারে করে নিয়ে পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমগুলো ঠান্ডা হবার পর পেস্ট করে নিয়েছি। এখন প্যানে তুলে নিয়েছি। সম্পূর্ণ পেস্ট ঢেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব, দেখা সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফুড কালারের কারণে কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না, জাস্ট দেখতে সুন্দর লাগবে, সেই জন্যই ফুড কালার অ্যাড করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে জাল করে নেব। যেহেতু আমের পিউরিটা এমনিতে অনেক ঘন, খুব বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই, অল্প সময়ের মধ্যেই জাল করা হয়ে যাবে। দেখুন, প্রায় 3 মিনিট পর
আমের পিউরিটা কতটা ঘনত্ব হয়েছে দেখি বুঝতে পারছেন। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, তাহলে যখন আমসত্ত্বটা সেট করব পারফেক্টভাবে সেট করা যাবে না। এই অবস্থাতে থাকতে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর যেই থালে আমি আমসত্ত্বটা সেট করব তাতে সামনে একটু সরিষার তেল মেখে নিচ্ছি। তেল মেখে নেওয়ার কারণে আমসত্ত্বটা যখন শুকাবে তখন খুব সহজে থাল থেকে উঠে আসবে। গরম গরম আমের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। অবশ্যই এই কাজটি গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। স্প্যাচুলার সাহায্যে একটু সম্পূর্ণ থালে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেবার পর সামনে একটু ট্যাপ করে নেব, যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসে। এখন আমসত্ত্বটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে। খুব বেশি কড়া রৌদ্র থাকলে একদিনেই শুকিয়ে যাবে, আর যদি রৌদ্র কম থাকে তাহলে দুদিন শুকিয়ে নিতে হবে। দেখুন আমসত্ত্বটা আমার শুকিয়ে গিয়েছে। এখন একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আমি যেহেতু আমসত্ত্বটাকে রোলের মতো করব, তাই রোলের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে ম্যাঙ্গো বারের মতো করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন তেল দেওয়ার কারণে খুব সহজেই থাল থেকে উঠে আসছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমসত্ত্বটা, মাশাআল্লাহ। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে রোলের মতো করে নিচ্ছি। দেখুন একটি রোল করে নিয়েছি, এভাবে করে বাকিগুলো রোল করে নেব। এক এক করে সবগুলো রোল করা হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ, কাঁচা আমের আমসত্ত্বের রোলটা দেখতে কতটা সুন্দর লাগছে। অন্য আরেকটি প্লেটে আমি দিয়েছি আরও কিছুটা পরিমাণ আমসত্ত্বের মিশ্রণ, যেটাতে আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম ঝাল ঝাল করবো বলে। দেখুন তুলে নিচ্ছি, কতটা সহজেই উঠে আসছে মাশাআল্লাহ। দেখুন কতটা সুন্দর লাগছে আমসত্ত্বটা। এখন এই আমসত্ত্বটাকেও রোল করে নেব। মাশাআল্লাহ, কতটা পারফেক্ট হয়েছে আমসত্ত্বগুলো দেখতে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।